সাউথ আফ্রিকার প্রেস কনফারেন্সে রাসি ভ্যান der দুসেন বলেছেন যে ইন্ডিয়া যারা একই মাঠে খেলছে, একই উইকেটে প্র্যাকটিস করছে, একই হোটেলে থাকছে, যাদের কোনো ট্রাভেল করতে হচ্ছে না, তারা এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছে এবং এটা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ার কোনো প্রয়োজন নাই। কথা হচ্ছে সাউথ আফ্রিকা ইন্ডিয়াকে নিয়ে কেন কথা বলছে? সাউথ আফ্রিকা অন্য গ্রুপে, তারা এখনও সেমিফাইনাল নিশ্চিত করেনি, তারপরও তারা ভারতকে নিয়ে কেন কথা বলছে? এর কারণ ইংল্যান্ডের বিপক্ষে সাউথ আফ্রিকার শেষ ম্যাচটা জিততে হবে যদি তারা ভারতকে সেমিফাইনালে মুখোমুখি হতে না চায়। এখনও পর্যন্ত সাউথ আফ্রিকা সেমিফাইনাল নিশ্চিত করেনি, তবে প্রায় নিশ্চিত বললে মোটেও ভুল বলা হবে না, কারণ সাউথ আফ্রিকা পয়েন্ট টেবিলের 2 নম্বর পজিশনে আছে, 3 পয়েন্ট তারা পেয়েছে, 2 ম্যাচ খেলেছে। অস্ট্রেলিয়া তাদের 3 ম্যাচ খেলে 4 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে আছে। ইংল্যান্ড 2 ম্যাচের 2টাই হেরে বাদ পড়ে গেছে। রমজানের বাজারের লিস্টে এসপি আছে তো? এখন সাউথ আফ্রিকা যদি ইংল্যান্ডের সাথে জিতে, তাহলে সাউথ আফ্রিকা পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থেকে এই গ্রুপটা শেষ করবে এবং সেক্ষেত্রে যতটুকু মনে হচ্ছে যে অন্য গ্রুপে যারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে ভারত, তাদেরকে সেমিফাইনালের আগে অ্যাভয়েড করা যাবে। ইংল্যান্ড ম্যাচের আগে সাউথ আফ্রিকার প্রেস কনফারেন্সে তাই বেশিরভাগ প্রশ্নই হয়েছে ওই ইন্ডিয়াকে নিয়ে, যে ইন্ডিয়াকে তারা অ্যাভয়েড করতে চায় কি না। এখন কথা হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে সাউথ আফ্রিকা জয়ের জন্য নিশ্চিতভাবেই খেলবে এবং এই ম্যাচে ফলাফলও হবে। আমরা রাওয়ালপিন্ডিতে কোনো রেজাল্ট দেখিনি, ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছে। আমরা লাহোরেও অস্ট্রেলিয়া আফগানিস্তান ম্যাচটা বৃষ্টিতে ভেসে যেতে দেখেছি। তবে করাচিতে ম্যাচ হবে, করাচিতে ফলাফল আসবে, এটা প্রায় কনফার্ম, কারণ করাচিতে বৃষ্টির পূর্বাভাস নাই এবং করাচির উইকেটটা পুরোপুরি ফ্ল্যাট উইকেটও না। লাহোরে যেরকম 300-র ওপর রান হরহামেশা হয়, করাচিতে অত রান হবে না, কিছুটা ড্রাই উইকেটে খেলা হয়, তারপরও রান আছে ওই মাঠে। এবং ইংল্যান্ডের যেই অবস্থা, মনে হচ্ছে যে সাউথ আফ্রিকা অ্যাডভান্টেজটা পাবে। ইংল্যান্ড টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। তাদের ক্যাপ্টেন জস বাটলার প্রেস কনফারেন্সে আজকে এসেছিলেন এবং বলেছেন যে তিনি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। ওয়ানডে এবং টি20 দুই ফরম্যাটেই এটাই তার ক্যাপ্টেন্সির শেষ ম্যাচ। তো বাটলারও নিশ্চিতভাবে শেষটা রাঙাতে চাইবেন। বাটলারের যারা সহযোদ্ধা আছে তারাও নিশ্চিতভাবেই বাটলারকে জয় দিয়েই একটা বিদায় উপহার দিতে চাইবে এবং ইংল্যান্ডের খুব বেশি কিছু পাওয়ার নাই, তবে কেউই টুর্নামেন্টের শেষ ম্যাচটা হারতে চায় না, কেউই খালি হাতে বাড়ি ফিরতে চায় না এবং ইংল্যান্ডও নিশ্চিতভাবে তাই মরণ কামড়টাই দেবে। সেটা যদি দেয় সাউথ আফ্রিকার জন্য ব্যাড নিউজ। সাউথ আফ্রিকা হয়তো গ্রুপ রানার্স আপ হবে এবং অস্ট্রেলিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হবে, আর সেটা এড়াতে চাইলে, ভারতকে এড়াতে চাইলে সাউথ আফ্রিকাকে আসলে জিততেই হবে। এখন আরও একটা প্রশ্ন আছে যে সাউথ আফ্রিকা ইংল্যান্ড ম্যাচে ওয়েদার কন্ডিশনটার কথা আমরা বলছিলাম যে একেবারে ভালো ওয়েদারে খেলা হবে, বৃষ্টির সম্ভাবনা নাই। আরেকটা ইকুয়েশনের কথা একটু বলে রাখতে চাই, সাউথ আফ্রিকা যে প্রায় সেমিফাইনাল কনফার্মই করে ফেলেছে সেটা বলা হচ্ছে, এর কারণ এখনও তারা বাদ পড়তে পারে। সেক্ষেত্রে ইংল্যান্ডের বিপক্ষে তারা যদি অনেক বড় ব্যবধানে হারে, সাউথ আফ্রিকার পয়েন্ট টেবিলে রান রেটটা +0.2, অন্যদিকে আফগানিস্তানের -0.99, তার মানে হচ্ছে অনেক বড় ব্যবধানে যদি সাউথ আফ্রিকা হেরে যায়, সেক্ষেত্রে আফগানিস্তান 3 থেকে 2 উঠতে পারে এবং সাউথ আফ্রিকা বাদ পড়তে পারে। তবে বাস্তবতা বলছে সাউথ আফ্রিকা অত বড় ব্যবধানে হারবে না এবং তারা গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে এই ম্যাচটা জিততে হবে, আর যদি তারা হেরে যায়, মোটামুটি ব্যবধানে হারে, সেক্ষেত্রে গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনাল খেলবে। নাবিল কায়সার, টি স্পোর্টস, পাকিস্তান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.